প্রত্যেক বছরের মতো এবছরও আমরা চলে এসেছি চাকলাধামে, লোকনাথ বাবার জন্মস্থান। কচুয়াকেও বাবার জন্মস্থান হিসেবে ধরা হয়, তো এই নিয়ে অনেক মতবিরোধ আছে, সেই ব্যাপারে আমি যাচ্ছি না। তো আমাদের খুব ভাল লাগে চাকলা আসতে, তো আমরা প্রত্যেক বছর আসি, বাবার দর্শন করি, করে ভোগ খেয়ে তারপর আবার ফিরি। তো এখানে জুতো জমা রেখে যথারীতি আমরা ঢুকে পড়লাম। মাটি ভীষণ তেতে রয়েছে। প্রথমেই গেলাম, গিয়ে ফুল টুল নিয়ে এসেছিলাম, তো নিয়ে এসে বাবার পুজো দিলাম। আগে খুব ভালো করে পুজো হলো, কারণ মন্দিরে এখন একদমই ভিড় নেই। আর আজকে মন্দিরটা ফাঁকা ফাঁকাও লাগছে, গরমের জন্যেই হবে, মানুষ বেরোচ্ছে না হয়তো গরমে, যাই হোক, কিন্তু বেশ ফাঁকা মন্দির। খুব ভালো করে পুজো দিলাম, পুজো টুজো দিয়ে বাবার দর্শন করে এরপরে আমি যাব, চলো গিয়ে ধূপকাঠি মোমবাতিগুলো জ্বালিয়ে দিই। সেগুলো আরেকটা জায়গায় গিয়ে জ্বালাতে হয়, আর সেখানে জ্বালিয়ে দেব গিয়ে। এই দেখো, এখানে মোমবাতি ধূপকাঠি সমস্ত জ্বালানো হয়, তো অনেকেই জ্বালাচ্ছে এখানে, আমিও যথারীতি এখানে জ্বালিয়ে দিলাম। প্রচণ্ড গরম, মোমবাতি বেঁকে যাচ্ছে একদম। যাই হোক, এখানে জ্বালিয়ে ঠালিয়ে দিয়ে বাবার কাছে প্রার্থনা করলাম, বাবা সবাইকে ভালো রাখুক। আর এবার চারিপাশটা তোমাদের সাথে একটু শেয়ার করি। আমার খুব ভালো লাগে এই চাকলাধামে আসতে, এতটা মানে খুব শান্তি লাগে একটা। দেখো বাবার মন্দির, আর এটা একটা বিশাল বড় একটা করে রেখেছে, মানুষ গিয়ে ওখানে বসতে পারে। তো সামনে কিন্তু টালির চালে খড়ের ছাওয়া দেওয়া বাবার মন্দির, আর চারপাশে প্রচুর গাছ গাছালি, পাখির মানে কলতান, খুব ভালো লাগে সব মিলিয়ে। আর আজকে আমাদের সব থেকে যেটা কপাল ভালো, যে আজকে সেরমভাবে রোদটা নেই, তো বেশ মেঘলা মেঘলা আছে, একটু হাওয়া হাওয়া দিচ্ছে, আর ভালো লাগছে, অতটা গরম লাগছে না। তো এই দেখো একটা আম গাছ, এই বাবার এই যে ক্যাম্পাস আছে তার মধ্যেই আম গাছ, কাঁঠাল গাছ, অনেক কিছু গাছ আছে, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আমার খুব ভাল লাগে। আর এই চাকলাধামে এত আম কাঁঠালের গাছ যে ভীষণ ভালো লাগে। দেখো এই কাঁঠাল গাছটা আমি প্রায় 14-15 বছর হয়ে গেল প্রত্যেক বছরই বাবার কাছে আসছি। তো এই যবে থেকে আসছি তবে থেকে আমি কিন্তু গাছটাকে অ্যাজ ইট ইজ দেখছি, গাছটার কোনো চেঞ্জ নেই। আর ওপর থেকে নিচে অবধি পুরো ভরা থাকে কাঁঠালে, বড় বড় কাঁঠাল। এই দেখো খড় দিয়ে বাবার ঘরের মাথাটা ছাউনিটা ঠিক করা হচ্ছে, সেই জন্য ওই খড়গুলো দিয়ে করছে। এটা আরেকটা গেট, ওটা সামনের গেট, এটা পেছনের গেট। এর পেছনে একটু অনেক দোকানপাট আছে, মেলার মতো বসে আর কি, প্রত্যেক সময়ই দেখি আসে। আর ওয়াশরুমও আছে একটা ভালো। আর এই পেছনের গেট দিয়ে ঢুকলে পরে দেখো এই বড় বড় কাঁঠাল ঝুলছে, একদম একদম পাশবালিশের মতো কাঁঠালগুলো। আমার তো বেশ মজা লাগে দেখে। আর তোমরা কে কে চাকলাধামে আসো বা এসেছো এর মধ্যে আমাকে কমেন্ট করে জানিও। আমরা পুজো টুজো দিয়ে বাইরে চলে এসেছি, কারণ এখনো অনেক দেরি আছে ভোগ হতে বাবার বা আরতি হতে। এই দেখো এই আরেকটা আম গাছ তোমাদের সাথে শেয়ার করছি, কি আম হয়ে রয়েছে। তো আমরাও এখান থেকে প্রচুর আমঠাম কিনলাম, পাশে একটা বাজার আছে, সেখান থেকে আমঠাম কিনলাম, কিনে এখন ঘুরে বেড়াচ্ছি আর কি। এখানে বেশ ভালো লাগছে, মেঘলা মেঘলা ওয়েদার, মনে হচ্ছে 1-2 ফোঁটা বৃষ্টি হলেও হতে পারে। তো যাই হোক, তো অনেকক্ষণ ঘুরে টুরে বাইরে, এবার বাবার ভোগের সময়, আরতির সময়, সেজন্য ভেতরে চলে এলাম একটু বসে বসে দেখবো বলে। দেখো বাবাকে কি সুন্দরভাবে তোমাদের দর্শন করাতে পারছি, এটাই আমার খুব ভালো লাগছে। এখন ভোগ হবে, বাবার পুজো হবে, এরপরে আরতি হবে। বেশ ভালো লাগে এখানে এসে বসে থাকলে না, খুব শান্তি লাগে, বেশ ভালো। তো তোমাদের কার কার ভালো লাগলো আমাকে জানিও। অনেকেই লোকনাথ বাবার ভক্ত আমি জানি, আমারও বেশ ভালো লাগে, তাই তোমাদের সাথে যেটুকু পারছি সেটুকু শেয়ার করছি। আশা করি তোমাদেরও ভালো লাগছে। দেখো ভোগের পরে বাবার ড্রেস চেঞ্জ হয়ে গেল, কি সুন্দর লাগছে না হলুদ ড্রেসে, খুব সুন্দর লাগছে। তো এরপরে বাবার ভোগ হয়ে গেছে, পুজো হয়ে গেছে, এরপরে আমাদের পেট পুজো করার সময় এখানে লাইন দিয়ে পুরো একদম কুপন কেটে নিতে হয় ভোগের জন্য। এখানে 2 রকমের ভোগ হয়, একটা খিচুড়ি ভোগ আর একটা হলো রাজভোগ। রাজভোগটা হলো বোধহয় 80 টাকা, খিচুড়ি ভোগটা বোধহয় 30 না 40 টাকা নেয়।
তো আমরা এখানে এসে বসেছি সেকেন্ড ঘরটায়। প্রত্যেকবারে এই ফার্স্ট রুমটাতেই বসি, তো এবারে ফার্স্ট রুমটা ভরে গেছিলো। আমরা আস্তে আস্তে, আমি আসলে অনেকক্ষণ বাবার ওইখানে বসেছিলাম, তাই একটু দেরি করে এসেছি। তো আমাদের পাতে পড়ে গেছে গরম গরম খিচুড়ি, আর ভীষণ গরম খিচুড়িটা। আর আমার পাশেই একটা ছোট পুচকে বসেছে, তার এত রকমের কথা, বেশ ভালো লাগছে শুনতে। তারপরে দিল লাবড়া, খিচুড়ি আর লাবড়া। প্রত্যেকবার খেতে গিয়ে না হাতে ছ্যাঁকা লাগে, তো চামচ প্রত্যেকবারই ভাবি স্পুন আনবো, কিন্তু মনে থাকে না, তো এবারে মনে করে নিয়ে আসা হয়েছে স্পুনটা। তো এরপরে দিয়ে গেল পোলাওর সাথে আলুর দম দেবে। এই যে আলুর দম দিচ্ছে, পোলাওর সাথে আলুর দম দেবে। বেশ ভালো খাওয়া দাওয়া হয়, এবং খাওয়ার টেস্টও ভীষণ সুন্দর। আর যেটা খিচুড়ি ভোগ সেটা আর একটা জায়গায় খাওয়ায়। তো দেখো পাঁপড় দিয়ে গেল, পাঁপড়, আমের চাটনি, আর বেশ ভালো খাওয়া দাওয়া। আর যে যতটা পারে খায়, অনেকবার করে রিপিট করে। আর গরম গরম পায়েস। খুব ভালো করে পেট পুজো হলো, বাবার অশেষ কৃপা যে ভোগ প্রসাদ পেলাম। তো এবার বাড়ি ফিরবো, তার আগে জানাই 3রা জুন বাবার তিরোধান দিবস। তো তিরোধান দিবসে বাবার কাছে এটাই প্রার্থনা, বাবা সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। জয় বাবা লোকনাথ।